আমার অমি সাহেবকে এমপি বানানোর জন্য যেভাবে কাজ করলে আপনি রাজি এবং খুশি হন, আমাদের সবাইকে বিএনপির সাবেক সভাপতি হাজী শাহজাহান ব্যাপারী আসিফ আমি ইনশাল্লাহ চেয়ারম্যান হয়েছিল, কিন্তু কাজ করতে পারে নাই, সরকার ছিল অনন্য। ওই যে কবিরুদ্দিন সাহেব আলাস কবিরুদ্দিন উপজেলা চেয়ারম্যান হয়েছে, কিন্তু কাজ করতে পারে নাই, উপজেলায় ঢুকতে দেয়নি আওয়ামী লীগের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার গুন্ডা বাহিনীরা। এই ধরনের অবস্থা ছিল। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জনগণ যখন বিপদে পড়ে তখনই জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়ায়। ঠিক কিনা কথা জবাব দিয়ে নেওয়া হবে। 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করলো রাতের অন্ধকারে, পাকিস্তানি হানাদার বাহিনী, সেদিন 25শে মার্চ রাত গেল, দিন গেল, মানুষ দিক বিদিক কি করবে তারা চিন্তা করতে পারছে না। চট্টগ্রামে ছিলেন একজন মেজর, তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে নিজে, আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতা ঘোষণা করলাম। তারপরে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সহ বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। কথাটা ঠিক কিনা? হায়াত দান করুন রব্বুল আলামিন। আমার ভাইকে পুনরায় এমপি ও মন্ত্রী হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সম্পাদক ঢাকা 2 আসনের কান্ডারি, ঢাকা 2 আসনের জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবকে সর্বদা সুস্থতা দান করুন, দীর্ঘনেক হায়াত দান করুন রব্বুল আলামিন। এমপি ও মন্ত্রী হিসেবে কবুল আর মঞ্জুর। 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার পতন আন্দোলনে যখন নেতৃবৃন্দ ইন্তেকাল করেছে রব্বুল আলামিন, সবাইকে আপনি শহীদ আপনি কবুল আর মঞ্জুর করুন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়াল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিগত খুনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে যে বাজেট প্রদান করা হয়েছিল, সেই বাজেটের বৃহৎ অংশ তারা লুটতরাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে এবং সেই টাকা পাচার করেছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিচ্ছে, অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং তাদের প্রত্যাশা পূরণ হবে, এটাই আমাদের বিশ্বাস।